মুখরোচক বানাই, আর সাথে ধনে পাতা এবং সামান্য একটু টমেটো দিয়ে। ওই যে স্টার্ট হয়ে গেছে আওয়াজ, সারা দিন রাত এখন চলবে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই একদম ঠিকঠাক আছো, আমিও ঠিকঠাক আছি। তো 9:30 বেজে গেছে, আবার আরেকটা টাটকা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। মাঝখানে অনেকদিন ব্রেক টেক হয়েছে, ইয়েস, বিকজ ছেলের এক্সাম চলছিল। তো ফাইনালি এক্সাম ওভার, সমস্ত ওভার, মায়েদের টেনশনও ওভার হয়ে গেছে। আবার আমি নিয়মিত ব্লগ দেওয়াটা স্টার্ট করব। আর সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালোই আছো। যাই হোক, বাইরের ওয়েদারটা তখন সাংঘাতিক, পুরো ফাগের আগুন যাকে বলে, ঝিনচাক রোদ একদম। তো আমি মোটামুটি টুকটাক রেডি ফেডি হয়ে নিয়েছি, ব্লগের জন্য প্রস্তুত, আমার দিনটা স্টার্টের জন্য প্রস্তুত। অ্যাকচুয়ালি এখন খুব আর কি মাথাটা হালকা লাগছে, কারণ এতদিন কি হতো, সকালবেলা ঘুম থেকে উঠে যেদিন ওর এক্সাম থাকতো না সেদিন সেই ওকে নিয়ে একটা বুঝতেই পারছো আর কি, ফাইনাল এক্সাম, আর ছোট বাচ্চা বলে ওকে নিয়ে একটুখানি পড়তে বসতে হবে, সেটা একটা চাপ থাকতো। আর যেদিন এক্সাম থাকতো সেদিনগুলো ওয়ার্কশিট বানানো, হেনাতানা, এই সমস্ত কাজ, রান্না বান্না তো রোজকারই ইস্যু। সো ফাইনালি হয়ে গেছে, মাথা ঠান্ডা করে আবার আমি এবারে আমার যেটা আসল কাজ সেটাতে বসবো, স্টার্ট করব, দিয়েছি করে। তো চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করছি, যেমন হবে সমস্ত কিছু শেয়ার করব, দেখতে থেকো, সঙ্গে থেকো। ছেলেটার জন্য এখন তৈরি করছি একটুখানি সুপি ম্যাগি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, একটুখানি ঢাকা থাক। ম্যাগিটা হচ্ছে, বসিয়ে দিয়েছি। আসলে আজকে ওর ইচ্ছে হচ্ছে একটুখানি সুপি ম্যাগি খাবে, ডিম সেদ্ধ দিয়ে কেটে দেবো। তো ঠিক আছে, ওটাই আর কি, ওর জন্য একটুখানি করে দিচ্ছি। আর ব্যাপারটা কি বলো তো, এখন ওখানে খেলছি। আমাদের পাশে নতুন বিল্ডিং হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ স্টার্ট হয়েছে, সারাদিন ধাম আওয়াজ ধুলো, এখন ভগবান জানে মিনিমাম 1 ইয়ার মিনিমাম চলবে। তো যাই হোক আর কি, কি বলছিলাম, যে ব্যাপারটা কি হচ্ছে, ওখানে ম্যাগিটা হচ্ছে আমার। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে ব্লগগুলো না দিতে দেখবে একটা না দেওয়ার একটা কিরকম একটা যেন জড়তা মতো এসে যায়, ফিল হয়। এত বাজে লাগছিল আমারও, কিন্তু আমি আর সবকিছু ম্যানেজ করে উঠতে পারছিলাম না, কারণ ছেলেটার দিকে একটুখানি বেশি মন দিতে হচ্ছিল। আর সত্যি বলতে কি, মেয়েটার সময় না অনেক বেশি খেটেছি মেয়েটার জন্য। ছেলেটার সময় আমি যে সোশ্যাল মিডিয়ার কাজটা স্টার্ট করেছি, যার জন্য আমি মেয়েকে যতটা টাইম দিতাম অতটা দিই না। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ও মেয়ে একটুখানি পড়তে বসতে খুব একটা চায়ও না, বাট পড়লে খুব তাড়াতাড়িও গ্র্যাব করে নেয়। তো ওইসব কারণে আমার মধ্যে একটা মেন্টালিটি এসে গেছে যে ও ঠিক আছে, ও হয়ে যাবে, কারণ হয়ে যাচ্ছে ভালো মতো, বাট আর হবে না। এইবারে ক্লাস 3 হচ্ছে, তো এবারে আস্তে আস্তে আমাকে আরও বেশি সময় দিতে হবে। ওইসব কারণেই আমি, আর সে যে একটা শ্যুট করা, তারপরে সেটাকে প্রপার এডিট করা, আরও যে সংসারে কাজকর্ম থাকে, আমি কিন্তু পেরে উঠছিলাম না। চলো দেখে আসি ম্যাগিটা হয়েছে কিনা। রে দেখো, চশমাটা গেছে আমার বেঁকে, এত বাজে লাগছে না ঘরেরটা, তাই জন্য বাচ্চা অসুবিধা হচ্ছে এই আর কি। এই যে আজকে একটুখানি সুপি করছি, আর একটুখানি ঝোলটা শুকোবে, আর একটু হবে। হচ্ছে আমার ছেলের ব্যাপার, একটুখানি ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। আর যেটা দেব সেটা হচ্ছে একটু হার্বস, সেটা ওর ভীষণ প্রিয়, বাট অল্পই। ব্যাস, এবার নিয়ে যাই, তেনাকে দিই। একটু সুপি দিয়েছি, তুমি বললে না, ভালো করে খেয়ে নাও। ইয়াস, ভালো করে খেয়ে নাও। ওই যে স্টার্ট হয়ে গেছে আওয়াজ, সারা দিন রাত এখন চলবে না, তুমি খেয়ে নাও, আমি আসছি। হ্যাঁ, সারাটা দিন রাত এখন ওই ঢ্যাঙর আওয়াজ হবে। একটা বড় হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে, যথারীতি বুঝতেই পারছো। ধুয়ে রেখে আমি এই যে একটুখানি এই খেজুর আর আলমন্ডটা নিয়ে বসেছি, আসলে হিমোগ্লোবিন কম, ওই জন্য একটু খাচ্ছি। ভাতটা এখানে হয়ে এসছে, একটু হবে। আর এখানে মাছটা, এই যে মাছ রান্না করব, একটু পেঁয়াজ কেটে রেখেছি, এখানে একটুখানি মশলা বেটে রেখেছি, হালকা করে করব, মেথি ফোড়ন দিয়ে করব আজকের মাছটা। আমার মেথি ফোড়নের মাছ অনেকদিন বানানো হয় না, ওই তো একঘেয়ে মাছ। এই
এই যে ভাতটা হয়ে গেছে। আসলে আমার না ফোনে চার্জটা খুব কম, একটু একটু চার্জ দিচ্ছি আর একটু একটু ইয়ে করছি, কি বলে, ভিডিও করছি। মাছটা ভাজা হতে থাক, আমি আবার একটুখানি চার্জে বসিয়ে আসি। কি যে ভালোবাসি এই জিনিসগুলো, কি বলবো তোমাদের। এরকম বাচ্চাদেরকে পেটির পিসগুলোই দিই, বিকজ ওদের প্রিয়, বিশেষ করে মেয়ের। আর এই একটা ঘাড়ের পিস আছে, আর এই একটা ঘাড়ের পিস যেটা আমরা খাই। এত ভালোবাসি ওই তেলে জিনিসটা। বাট ইয়েস, বয়স হচ্ছে আস্তে আস্তে, এটা ঠিক নয় খাওয়া, বুঝি। মেথিটা দিয়ে দিয়েছি ফোড়ন। এবারে যেটা করবো একটুখানি উঠিয়ে নি, নালে না সেই মুখের মধ্যে পরে ভাল লাগে না, ফেলে ফেলে দেবো। সুন্দর একটা গন্ধ বার হয়েছে। আমি একদম হালকা করেই করছি, বেশি কিছু খুব জাহামরি মশলাপাতি দিয়েছি বা বেশি পেঁয়াজ টেয়াজ দিয়েছি তা নয়, সংক্ষেপেই কাজ ছাড়ছি। একটু নুন হলুদ দিয়ে দেবো। একটুখানি ডাল খেতে ইচ্ছে করছে, মসুর ডাল। একদম কালারটা কিন্তু দারুণ এসছে। ডান। তো এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ থালি। এইখানে আছে একটু গরম গরম ভাত, একটু স্টাইল করে দিলাম, ভাল লাগে এক এক সময় দিতে। একটু শসা দিয়ে দিলাম। এইখানে দেব হচ্ছে ডাল সেদ্ধ। আমি আগেই একটুখানি ইয়ে দিয়ে নিয়েছিলাম, তেল, কাঁচা সর্ষের তেল আমি দিয়েই নিয়েছি। এবার এইটাকে একটুখানি সাজাই, মুখরোচক বানাই, দেখতে ভাল লাগবে বেশ। আর খেতে তো দুর্দান্ত লাগে। এই সামান্য একটু লঙ্কা কুচি, এটা তো যার যার চয়েস মতো সবাই জানে। আর সাথে ধনেপাতা এবং সামান্য একটু টমেটো দিয়েছি, কাঁচা টমেটো। আর যেহেতু আমি তেলটা আগে দিয়ে দিয়েছি, ওই জন্য আমি আর নতুন করে তেল দিলাম না। আর যেটা সাথে দিচ্ছি সেটা হচ্ছে কাতলা মাছের মেথি ফোড়ন দিয়ে রসা। সো এই হচ্ছে আমার আজকে একদম ছিমছাম লাঞ্চ থালি। বন্ধুরা অবশ্যই বলো যে কেমন লাগলো। বেলা হয়ে গেছে, 1:30 বাজে। এবারে আগে টাইকে যাব স্নান করাতে, যেহেতু ছুটির দিন আর লেটে ব্রেকফাস্ট করেছে, চাপ নেই। ওকে স্নানটা করিয়ে ওকে আমি খাওয়াবো, আর বাকি তো সমস্ত রেডি আছে। তারপর আমি বসবো, আমার এডিটিং চলছে ফাঁকে ফাঁকে। আগে চট করে স্নানটা করে খাইনি, বড় কাজ। 5:30 বাজে, দেখো বাইরের রোদ এখন কি অবস্থা। আর এই দেখো আমার চেহারা। এতক্ষণ এই ঘরে বসে ইয়ে দিচ্ছিলাম, ভয়েস দিচ্ছিলাম, ওই জন্য ফ্যান ট্যান সমস্ত বন্ধ ছিল, নাহলে হেজিং সাউন্ড আসে। তো পুরো ঘেমে টেমে জল হয়ে গেছি, কানে দেখো সব আছে। এবারে যেটা করতে হবে ওকে, সেটা হচ্ছে স্নান করতে হবে। সেই কোন সকালে একবার স্নান করি, জামা কাপড় কাচার সময় 7:30টার সময়, তারপরে আর গরম লেগে যায়। এবারে যাব আমি, স্নান করব, করে ফ্রেশ ট্রেশ হবো, হয়ে টোয়ে তারপরে একটু হয়তো বিশ্রাম করবো। বাকি রিলস ফিলসও বানানো আছে এখন একটুখানি, যেহেতু মাঝখানে অনেক দিন আমার এসব একটুখানি ঘাটতি পড়ে গেছে, সেহেতু নিজের মানে প্রোফাইলটাকে একটু চাঙ্গা করার জন্য আমাকে এখন আবার একটুখানি দ্বিগুণ তিন গুণ বেশি খাটতেই হবে, স্বাভাবিক। ব্লগটা শেষ করছি, কারণ এরপরে হয়তো ওই একই কাজ, সমস্ত ঘুরিয়ে ফিরিয়ে রুটিন। আর নতুনভাবে দেখানো তোমাদের সামনে কিছু নেই। চেষ্টা করছি এভরিডে আসতে, কেননা ব্যাপারটা কি হচ্ছে যে ব্লগ দিতে না পারলে সত্যি কথা বলতে আমারও প্রচণ্ড মন টনগুলো না আপসেট থাকে। তো ওই জন্য নিজের এই মানে ভালো লাগছে নাটা বলাটা ভুল, নানান কারণেই সেটা হয়। বাট সেই নিজের এই দিতে না পারা এবং সেটা যে একটা খারাপ লাগা, তারপরে তো সেই যে একটা হতাশা, তারপরে সারাটা দিন চলতে থাকে যে ব্লগটা ঠিক মতো যদি না কন্টিনিউ করতে পারি, সেটা তো সেইটাকে আমাকে নিজেকেই ঝেড়ে উঠতে হবে। আর তো উপায় নেই, সুতরাং ঝেড়ে উঠছি, করছি। তো দেখা হচ্ছে আবার কালকে তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। এখনকার মতো টাটা।